এসে আমরা পুরাতন মুরগির সাথে অ্যাড করব না। মনে রাখতে হবে, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এবং এপ্রিল মে মাসের দিকে বার্ড ফ্লুর প্রকোপ তীব্র আকার ধারণ করে। এই বার্ড ফ্লুর প্রকোপ তীব্র আকার ধারণ করার ফলে সেই সময় মুরগি অনেক অসুখে আক্রান্ত হতে পারে। এজন্য আমরা এই বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে কোনো মুরগি নিয়ে আসলে মুরগিকে এনেই নতুন মুরগিটা পুরান মুরগির সাথে আমরা রাখবো না। এছাড়া যখনই আমরা নতুন মুরগি নিয়ে আসবো আমাদের খামারে, সেটা বাচ্চা হোক বা বড় হোক, আমরা কখনোই পুরাতন মুরগির সাথে যোগ করব না। মনে রাখবেন, আপনার খামারের বায়োসিকিউরিটি রক্ষা করার দায়িত্ব আপনার। আমরা যখন আমাদের এই মুরগিটা নিয়ে এসেছি, এই মুরগিটা আমার খামারে নতুন যোগ হয়েছে। আমি যদি এখন নিয়ে এসে আমার পুরাতন মুরগিদের সাথে যোগ করে দেই, তাহলে আপনি দেখবেন পুরাতন মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, যদি তার কোনো রোগ হয়ে থাকে। মুরগির বিশেষ করে রানীক্ষেত, গাম্বোরা এবং পক্স খুব বেশি পরিমাণে দেখা দেয়, সাথে বার্ড ফ্লু তো আছে। সুতরাং আপনাকে এই নতুন মুরগি নিয়ে এসে আপনি পুরাতন মুরগির সাথে আপনি যোগ করবেন না। আপনাকে কি করতে হবে, মুরগি নিয়ে এসে আপনাকে আলাদা মিনিমাম কোয়ারেন্টাইন 1 সপ্তাহ বা 5 দিন রেখে দিতে হবে এবং মুরগিকে স্যালাইন এবং অন্যান্য ভিটামিন আপনাকে যোগ করতে হবে। বিশেষ করে দেখা যায় যে মুরগিগুলো কিন্তু দেখে অনেক সময় মনে হয় না যে মুরগি অসুস্থ বা মুরগিগুলো কোনো রোগে আক্রান্ত। এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুরগিগুলো যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, সেজন্য আপনাকে 7 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড পার করতেই হবে। তাহলে আপনি দেখবেন মুরগিগুলো কোনো রোগে আক্রান্ত হয়েছে, এরপর আপনি তখন পুরাতন মুরগির সাথে ছেড়ে দিতে পারবেন।